ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়ানির লাইফস্টাইল। দেখো তমলুক পৌঁছে গেছি সোয়ানিকে নিয়ে সকাল সকাল, কিন্তু রোদ উঠে গেছে। দেখো এসেই বিরক্ত লাগছে, ডাক্তার দেখাতে হবে। ডাক্তারখানা দাঁড়িয়ে আছে, খুব শরীর খারাপ। এই যে তমলুক থেকে চলে এলাম ডাক্তার দেখিয়ে, এসেই ভাত তরকারি ডাল, এইগুলো ডাল আর ভাতটা করেছিলাম, মাছটা তরকারিটা কিনে নিয়ে চলে এলাম। শরীরটা খুবই খারাপ ছিল তখন। কম্পিউটার সারাতে বাড়িতে লোক চলে এসেছে, এত ল্যাপটপ কম্পিউটার নিয়ে বসে গেছে। এই দেখো পরোটা হয়েছে রাত্রিবেলা, আর পটল আলুর তরকারি আর চিকেন কষা, এই দিয়ে রাত্রের ডিনারটা সেরে নিলাম। বেরানোর আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। এই যে চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখা। এই খারাপ, মানে নার্সিংহোমে ভর্তি হওয়ার অবস্থায় ছিলাম, কিভাবে যে ঠাকুরকে জানিয়ে আজকে যাচ্ছি আমাকে দেখে বুঝতে পারবে না যে আমি ওবেলায় কী ছিলাম। এটা চৈতন্যপুরে আমরা নামছি। সোনার দাম তখন প্রচণ্ড বেড়ে যাচ্ছে, এই জন্য না ঘুরতে গিয়ে সেই দিনেই মায়ের বউয়ের জন্য সোনার জিনিস অর্ডার দিলাম। দেখো সোনার দোকানে এলেই মেয়েদের মুখে হাসি, এত সোনা দেখে কি ভালো লাগছে, কিন্তু টাকা দেওয়ার সময় মুশকিল, যা দাম বাবা। সব ছবি তুলে নিই। এই যে ভাইয়ের বিয়ের জন্য একটা গয়না ওখানে অর্ডার দিলাম, পলা দিয়ে। এই যে সোয়ানিকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে, আর আমরা বিগ বাজার যাবো। সব কিছুই শেষ হয়ে গেছে মনে হয় ফাংশন। এই দেখো গাড়িগুলো দেখতে দেখতে কিরকম দেখলে ধাক্কা মেরে দিচ্ছিল। সোয়ানি হাসছে, দেখেছো? আমার ধাক্কা লাগছিল, সোয়ানি কিরকম মজা নিচ্ছিল। দেখো ভাবলাম ভিডিওগুলো পড়ে আছে দিয়েই দিই, তোমরা দেখো আমরা কি করেছিলাম। দেখো আমরা তো ব্লগ করা অনেকটা ছেড়েই দিয়েছিলাম, অনেক দিনই সব ভিডিওগুলো তোলা ছিল, দিচ্ছিলাম না, ভেবেছিলাম আর দেবো না। পিৎজা অর্ডার দিয়েছি, প্রচুর ভিড়। পিৎজাটা হয়ে গেলে ডেলিভারি নিয়ে আজকে আর বসে খাবো না, আজকে গোটা মলটা সাজিয়েছে, তাই ঘুরে দেখবো আমরা। আজকে অনেক ফ্রেন্ডসরা সবাই এখানে খেতে এসেছে, সোয়ানিও এসেছে। এই যে সোয়ানি, আজকে আমরা প্রচুর ঘুরবো ভেবেছি, এই জন্য প্যাকেট করে নিয়ে চলে এলাম। ওখানে বসে খাওয়ার মতন সময় নেই আজকে। দেখো ফ্রেন্ডস, এই যে কালকে রাতে বাড়ি চলে এলাম, তোমাদেরকে আর দেখানো হলো না। আর এই যে গাছে দেখেছো কত লেবু ধরেছে, এইটুকানি একটা বালতিতে লেবু গাছ, তাতে প্রচণ্ড লেবু হয়েছে। লেবু গাছটা খুব সকাল সকাল উঠেই আমরা রওনা দিলাম মেদিনীপুরের উদ্দেশ্যে। ওখানে আমাদের ভাইয়ের বিয়ের কেনাকাটা হবে। দেখো যত দূরে মানে বাপের বাড়ি, তত দূরেই আবার শ্বশুর বাড়ি। দেখো চলে এলাম। এই যে আমরা একটা হোটেলে খেলাম, ধাবাতে, হাই রোডের কাছে, দিয়ে এবার বাড়িতে ঢুকবো। মেদিনীপুরে ঘুরতে এসেছি, চলো। এই যে ছুটিতে মেয়ের স্কুলে মেলায় ভাবতাম এই বাটিগুলোতে কে খায়, দেখি এখন বুঝতে পারছি যে হোটেলে এই বাটিগুলোর একবার সাইজ দেখো, এই জন্যই হোটেল মালিকরা এত বড়। এই যে সোয়ানি আমি বাড়ি এসে পৌঁছে, দেখো বাড়িতে ব্যাগ ফ্যাগ রেখে গুছিয়ে তারপরে সোজা সন্ধ্যেবেলা আমরা দোকানে চলে এলাম। কেন অনেক মাস থেকে একটা মুক্তোর হার অর্ডার দেওয়া ছিল, ওটা নিয়ে নিলাম। দেখো মেদিনীপুরে এসে তিনজনের চাউমিনের বাটি চলছে, সোয়ানি বিছানায় বসেই খাচ্ছে। তোমরাও তো খাচ্ছ? আমরা সবাই খাচ্ছি, তিনটে মানুষ, সেই জন্য আর নতুন মানে মনে হচ্ছে না এই বাড়িতে এসেছি প্রথম না। মানে সোয়ানির কেমন লাগছে খেতে? সোয়ানির ঠাম্মা নেই, ওর খুব মনে পড়ছে, ভয় লাগছে। সোয়ানি রাত 12টা বাজে ঠাম্মার বাড়িতে এসে মন খারাপ, আর এখানে এখন এই যে বিছানা করছে আমাদের তিনজনের জন্য, নতুন করে চাদর পেতে ঝেড়ে। আজ ফার্স্ট টাইম আবার সংসার হচ্ছে আমাদের। এই দেখো সকালবেলায় উঠে আবার পরের দিনকে ঘর পরিষ্কার করা, ঝাঁট দেওয়া, সবকিছু মোছা হচ্ছে। এত রাত্রে তো এসে করতে পারিনি সেই দিন। ঠাকুর ঘরটা দেখো কি অবস্থা।
কিচ্ছু করেনি বাউন ঠাকুর, সব ফেলে রেখেছে। গাড়ি নিয়ে আসেনে, আমরা চলে যাচ্ছিলাম, আবার দাদার সঙ্গে দেখা গেলো, দাদার গাড়িতে উঠেছে। সোয়ানি আর বুবাই স্কুটি চালাচ্ছে। দেখো এই যে আমাদের বাড়ি এখানে পড়ে রইল, আমরা এখন টাউনে যাচ্ছি ঘুরতে। দেখো এবারে মার্কেটিং করবো বলে দুদিনের জন্য এসেছি বলে বাইরেই খাওয়া দাওয়া চলছে দুপুরে। এত দূরে এসে মেদিনীপুরে যেন আমরা ঘুরতে এসেছি, কোনো বাজার দোকান নেই, হোটেলে খেয়েই চলছে। দেখো শাশুড়ি মা নেই আর রান্নার কোনো ব্যবস্থাও নেই, সেই জন্য আমরা বাইরেই খেতে হচ্ছে এখন। আর প্রচণ্ড খেতে গেলে হোটেলে প্রথম তো মায়ের কথা মনে পড়ে, কেন তখন মার্কেটিং করে একবার তো শাশুড়ির কাছেই খেতাম। আমরা এসেছি ভুতরা এম্পোরিয়াম। এই দেখো সোয়ানি, এখন খেয়ে দিয়ে আমরা এই ভুতরা এম্পোরিয়ামে এলাম। চলো এর ভেতরে চলো, দেখা যাক কি কি জিনিস কিনি। সোয়ানি তো আগেই ঢুকে পড়লো। এই দেখো সোয়ানি এসেই আগে জিনিস দেখা শুরু করে দিয়েছে। সোয়ানির কি এটা পছন্দ? দেখি পাশে দাঁড়িয়ে পড়ো। দেখো সোয়ানি একটা লেহেঙ্গা কিনে নিয়ে গেছিলো, আবার যখন আমি বেনারসি কলকাতায় পছন্দ হলো না, মেদিনীপুরে এলাম কিনতে, সোয়ানি আবার একটা লেহেঙ্গা নিয়ে নিল। মামার বিয়ের জন্য দুটো লেহেঙ্গা একটা গ্রাউন্ড নেওয়া হয়ে গেল। আর দেখো আমরা এখানে বেনারসি দেখি, আমাদেরকে গোডাউনে নিয়ে গিয়ে বলছে বৌদি দেখো তোমার কোনটা পছন্দ সেটাই বার করব, সব কিছুতে হাত দিতে দেয় আর খুব ভালোভাবে কেনাকাটা করা যায়। দেখো সকালে রান্নাবান্না করে চলে এলাম গুজরাটি শাড়ি দেখতে। বিয়ে বাড়ির এখন কেনাকাটা চলছে আমাদের। এই দাদাদের কাছে আমরা সবসময় কেনাকাটা করি। এই দেখো কি করছে দোকানে, কাকুদের সঙ্গে তার কত মিল, দেখো ছোট্ট থেকে আসছে। এই যে কেনাকাটা কমপ্লিট হলো, এই যে ভাইয়ের বিয়ে কেনাকাটা কমপ্লিট, আর শুধু আমার হলো, এখনো সবার বাকি। এই দেখো কেনাকাটা করে টোটো করে যাচ্ছি, ব্যাপক লাগছে। টোটোয় তো ওঠাই হয় না আমাদের সব সময়। দেখো খেয়ে দিয়ে আমরা এখন টোটো করে বাড়ি যাচ্ছি, সামনেই বাড়ি। জগন্নাথ মন্দির থেকে উঠলাম, উঠেই সামনেই এখানে আমাদের বাড়ি। আর হাঁটতে পারছি না খেয়ে দিয়ে, সেই জন্য এইটুখানির জন্য উঠে পড়লাম। সোয়ানি গাড়ি ধুচ্ছে, দেখো একটা গাড়ি ভাসুরদের গেল, এই যে ওর নিজেদের গাড়িটা ধুচ্ছে। কেমন এতদিন ভালো কাজে লাগিয়েছি বাবাকে আর বেটিকে, গাড়ি ধোয়ায় ব্যস্ত সোয়ানি। আর এই যে এখানে যত বাড়িতে দেখো পুরো একদম উঠে গেছে, নতুন বাড়ির কি অবস্থা, সব সিসি ক্যামেরার কাছে উঠে গেছে, এখন লোক লাগিয়েছি পরিষ্কারে। দেখো এটা আমাদের ভাসুরদের বাড়িতে খুব সুন্দর একটা গাছ ফুল হয়েছে, তাই তোমাদেরকে শেয়ার করলাম। দেখো ও কোথাও গেলেই কিছু না কিছু নিয়ে একটা খেলতে শুরু করে দেয়, ওর নাকি নীল বাতি দেয় এটা গাড়ি, দেখেছো? দেখো সোয়ানি শপিং মলে গিয়েও নাচ শুরু করেছে, এরকম এত লোকের সামনে নাচে, বলো আনন্দে নাচছে, ওবালা ওবালা মার্কেটিং হচ্ছে, এত আনন্দ। ওখান থেকে আমরা চার্চের মেলায় চলে গেলাম, ওই সময় আমাদের ওখানে চার্চের মেলা হয়। দেখো এই যে চার্চের মেলা হয় এখানে, খুবই নামকরা খুব বড়ই মেলা। আর চার্চের এই যে মেলাতে কি সুন্দরভাবে যীশু খ্রিস্টকে সাজিয়েছে। মেলা মানেই জানো তো অনেক কসমেটিক, অনেক জিনিস। বাচ্চারা তো বাজে ভালো ঠিক কিছুই বোঝে না, সব কিছু দেখেই বায়না করতে থাকে। যে কোনো মানুষ দেখেই দেখো এদের ভয় পেয়ে যাবে, চিনতে পারবে না। এরা সবাই মুখোশ পরে আছে, একই রকম ড্রেস পরে। বাচ্চাকে তো এরকম জায়গায় ছাড়াই যাচ্ছে না, ওরা কোনো ক্যারেক্টার করছিল সেই জন্য এগুলো পরে আছে। কি দিয়ে ময়দাটাকে মাখো? দই দিয়ে? হ্যাঁ কি করে? কতক্ষণ মাখিয়ে রাখতে? ময়দার সঙ্গে না আটার সঙ্গে? এই দেখো এই যে একটা রুমালি রুটি হচ্ছে, শিখে নিচ্ছি আমি। করতে তো কোনোদিন পারবো না, তাও দাদাকে জিজ্ঞেস করি।
দেখো বাড়িতে চলে এলাম চার্চের মেলা দেখে, তারপরে রুমালি রুটি নিয়ে এসেছিলাম। বাড়িতে চিকেন ছিল, এই যে সোয়ানি আবার চপস্টিক দিয়ে রুমালি রুটি খাচ্ছে, দেখো কীভাবে বানাচ্ছে। দেখো দেখো এই যে সোয়ানি রুটিটাকে নিয়েও খেলছে, রুমাল রুটিটা নিয়ে এসেছে বাড়িতে। আর আমাদের তিনজনের একা একা ভালো লাগছে না, কোনো দিন তো এরকম তিনজনে বসে খাইনি। ওর ঠাকুমা দাদু ছিল, সেই জন্য খুবই একা একা লাগছে। সোয়ানি আমাদেরকে হাসাচ্ছে। আরও অনেক ব্লগ আসছে, যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।